এইবার ঈদে আমার হাজবেন্ড আমাকে বলছিল আমি যেন এবার ঈদে শাড়ি পরি। হাজবেন্ডের কথা রাখতে এবার ঈদে আমি খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি, আর কথা মতন শাড়িও পরেছি, সেজেছি, আবার আমাকে বাহিরে ঘুরতেও নিয়ে গিয়েছিল। আমি আবার অনেক চালাক, এক ঢিলে দুই পাখি মেরেছি, সাথে আমার পছন্দের থ্রি পিসটাও পরেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে ঈদের লাস্ট ব্লগ আমাদের। সীমান্ত আমাকে অনেকদিন ধরে বলছিল যে তুমি এবার ঈদের জন্য একটা শাড়ি নাও, কারণ আমি এবার ঈদে তোমাকে একটা শাড়ি পরা দেখতে চাই। সব শাড়ি থেকে আমার জামদানি শাড়ি অনেক অনেক পছন্দের, এই জন্য আমি জামদানি শাড়ি নিয়েছিলাম। আর এই কালারের শাড়ি আমার এখনো পরা হয়নি। মেকআপ তো করে ফেলেছি, এখন জুয়েলারি কি পরবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। ভাবলাম গোল্ডের চুড়িগুলো পরি। শাড়িটা যেহেতু অনেক গর্জিয়াস, এই জন্য আমি একটু সিম্পল টাইপেরই মেকআপ করেছি। আমার মায়ের দেওয়া এই নেকলেসটা হচ্ছে আমি পরেছিলাম। অনেকেই আমার এই নেকলেসটার কথা জিজ্ঞেস করেছে। আমার মা বিয়ের সময় এই নেকলেসটা গিফট পেয়েছিল, এখন আমার বিয়ের পর আমার মা আমাকে দিয়ে দিয়েছে। আর কানে হচ্ছে একটা ছোট টাইপের ইয়াররিং পরেছিলাম, এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছেন। এটার সাথে খুব সুন্দর একটা সেট আছে। আমি গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গিয়েছি, খালি লিপস্টিক দেওয়াটা বাকি। দেখেন শাড়িটা কত বেশি সুন্দর, এত বেশি ভালো লাগছিল আমার এই শাড়িটা। আমার জামদানি শাড়ি ভালো লাগার একটা মাত্রই কারণ হচ্ছে শরীরের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে। অনেকেই হচ্ছে আমার লিপস্টিক শেড জিজ্ঞেস করছিলেন, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়ার্ল্ড এর গিভ মি মোকা শেডটা দিয়েছিলাম। এর উপরে হচ্ছে আমি ম্যাকের একটা শেড ইউজ করেছি। আমি রেডি হচ্ছিলাম, এর মধ্যে সীমান্ত এসে বলছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। যে কালার শাড়িটা পরেছি এই কালারটা সীমান্তর আবার খুব পছন্দ। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যদি শাড়ি পরি তাহলে হচ্ছে কানের সাইডে একটু ফুল লাগাবো, এই জন্য আমি আগের দিন রাতের বেলায় ফুল কিনে এনেছিলাম। ফুলটা একটু বেশ বড় লাগছিল। এরপর যে জিপসি গুলো ছিল সেগুলো হচ্ছে শুধু লাগিয়ে ফেলেছি। এই জিপসি গুলো আমার খুব পছন্দ। অনেক কাপড়েই বলেছেন এই ফুলগুলো আসলে কোথায় পাবো, এগুলো বাংলাদেশেও পাওয়া যায়। এগুলো হচ্ছে চায়না জিপসি। জিপসি ফুলগুলো একসাথে করে জাস্ট একটা ববি পিন দিয়ে লাগিয়ে ফেলেছি, ভালোই লাগছিল। তো রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে ইলাপু আর ইয়াসিন ভাইয়ের জন্য ওয়েট করছি। আপুরা আসলেই আমরা একসাথে ঘুরতে যাব আজকে কোথাও। শাড়ির সাথে একটু সিমিলার ম্যাচ করে আমি আমার হাজবেন্ডের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। আমার হাজবেন্ড আমাকে বলে আমার পছন্দ নাকি খুব ভালো, এই জন্য আমার পছন্দের কাপড় চোপড় সে সব সময় পরে। জানি অনেকেই হচ্ছে আমার এই শাড়িটার কথা জিজ্ঞেস করবেন এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা হচ্ছে দুই কণা পেজ থেকে আমি নিয়েছি। তাদের পেজে আমি দেখেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে। এই শাড়ি কালারটা এতটাই সুন্দর যে কাউকে এই শাড়ি কালারটা মানিয়ে যাবে। এর আসতে এত বেশি লেট করছিল, আমি বাসায় অর্ধেক ফটোশুট করে ফেলেছি। আমার এই সোফার এই ওয়ালটা এত সুন্দর লাগছিল ভিডিওতে, ছবিতে। আপনারা তো অলরেডি সবাই দেখেছেন এই জায়গার ডেকোরেশনটা আমি কিভাবে করেছি। ফেস্টিভ বা কোনো কিছু হলে আমরা চারজন সবাই একসাথে ঘুরতে যাই। চলে এসেছিল। আজকের গন্তব্য হচ্ছে আমরা একটু টোকিও সাইডে যাব একটা রুফটপে। যেতে যেতে জাপানের রিক্সাগুলো দেখছিলাম, ভালোই লাগে যখন জাপানের রিক্সা দেখি। জাপানের রিক্সায় ওঠা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। বাংলাদেশের মতো ওই 100 টাকা দিলেই যে আপনাকে উঠাবে তা কিন্তু না। রিক্সার মধ্যে কোনো প্যাডেল নেই, তারা জাস্ট দৌড়িয়ে দৌড়িয়ে এই রিক্সাটা চালিয়ে থাকে। আমরা ভেবেছিলাম টোকিও টাওয়ারের সামনে একটা রুফটপে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে যাব, কিন্তু ওয়েদারের অবস্থা এতটাই খারাপ। পরেই হচ্ছে বৃষ্টি নেমে গিয়েছিল। বৃষ্টি যেহেতু পড়বেই ভাবলাম সেই রেস্টুরেন্টে যে আর কোনো লাভ নেই, বাহিরেই কোথাও পার্কে টার্কে যে ছবি টবি তুলি। আর আমি টোকিও রাস্তায় এইভাবে শাড়ি পরে হাঁটছিলাম, মানুষ আমার দিকে কিভাবে যে ঘুরে ঘুরে দেখছিল। তো আমরা টোকিও টাওয়ারের সামনে চলে এসেছিলাম, ভাবলাম এখানেই কোথাও একটা পার্কে চলে যাই। আমি এত বড় একটা হিল পরে আজকে এসেছি, সীমান্ত খালি আমাকে বারবার বকা দিচ্ছিল যে তুমি হাঁটতেও পারো না, কিছু করতেও পারো না, কেন তাহলে এই হিলটা পরছো। আর কি সেখানে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আমার আর ইলাপুর পুরা মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। যেদিনই আমরা সবাই একসাথে বের হই সেদিনই হচ্ছে বৃষ্টিটা পড়ে। একটা কথা খুবই মনে পড়লো, আমার এই পেজটা যখন চলে যায় জাপানের কিছু মানুষ এত এত খুশি হয়েছিল। আমরা যে আসলে কাপল ব্লগ গুলো করি এটাই আসলে অনেকে মেনে নিতে পারে না। আমার পেজের নাম কিন্তু হচ্ছে SM কাপল। স্বাভাবিক না, আমি তো কাপল ব্লগ করার জন্য এই নামটা দিয়েছি। আর মাঝে মাঝে হচ্ছে আমার শাশুড়ি মা আমার ননাসকে হচ্ছে আমার ব্লগে দেখায়। আর আমার থোবরাটাও কিন্তু আপনাদের সবসময় এত দেখতে ভালো লাগবে না, আমি চেষ্টা করি যেভাবে ব্লগ গুলো সুন্দর হয় সেভাবেই করার। পার্কে তো অনেক ঘুরেছি, আর ভালো লাগছিল না, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। ভাবলাম যে কোথাও যেয়ে বসে একটা কফি শপে চলে গিয়েছিলাম। আর
আর এর মধ্যেই আমি গাড়িতে বসে আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু আমি আমার ঈদের জন্য নিয়েছিলাম। আমি যখনই বাসা থেকে বের হই না কেন তখনই হচ্ছে আমি একটা করে ড্রেস সবসময় ক্যারি করি। ভালো হয়েছে আজকে আমি এই ড্রেসটা নিয়ে এসেছি। এই ড্রেসটা পরেও আমি সুন্দর ছবি তুলে ফেলেছি, ভিডিও করে ফেলেছি। আমি জানি না কেন রিসেন্টলি আমার ফেভারিট কালার হয়ে গিয়েছে অরেঞ্জ। আমি এখন যতই অরেঞ্জ কালার ড্রেস দেখি আমার ততই ভালো লাগে। আমার মনে হয় যে না, আমার এই অরেঞ্জ কালার ড্রেসটা নিতে হবে। আমি রোজার ঈদে একটা অরেঞ্জ কালার ড্রেস পরেছিলাম। ড্রেসটা হচ্ছে রামসা ব্র্যান্ডের। আমি হচ্ছে ফ্যাসিনো থেকে নিয়েছি। তারা ব্র্যান্ডের সব ড্রেসগুলো হচ্ছে এনে থাকে। সেদিন যে আমি কি পরিমাণে ছবি তুলেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার একদম স্পেস শেষ হয়ে গিয়েছিল পুরা সহ। এর আগেও আমরা এই কফি শপে একবার এসেছি, আমি এটার ব্লগ শেয়ার করেছিলাম। এই কফি শপে আসার একটা মাত্রই কারণ এটা খুব সুন্দর আর খুব বড় একটা কফি শপ। খুব সুন্দর ওয়েল ডেকোরের হচ্ছে এই কফি শপটা। আসলে জাপানে তেমন হচ্ছে সুন্দর কোনো রেস্টুরেন্ট নেই যেখানে যে ছবি তুলবো। বাংলাদেশে তো অনেক অপশন থাকে, আর জাপান হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। জাপানের রাস্তাঘাট, জাপানের পার্ক, এইগুলোতে আসলে ছবি তোলা হয়। কফিটা অনেক ভালো। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা একটু গরম গরম কফি নিয়েছিলাম। সীমান্ত আবার কোল্ড কফি নিয়েছে। এদিকে অনেক গল্প করেছে, অনেক আড্ডা মেরেছে। আসলে আমরা 4 জন হলেই অনেক হাসাহাসি হয়, অনেক মজা হয়। আপু আবার এখান দিয়ে হচ্ছে 2 জনের কন্টেন্ট মেক করে দিচ্ছিল। তারাও নাকি হচ্ছে ভিডিও করতে চায়, আর আমি বিহাইন্ড দ্য সিন নিচ্ছিলাম বসে বসে। আমি এখানে খুব মজা নিয়েছি। ভিডিও বানিয়েছে এটা হচ্ছে আপনারা ইলাপুর পেজে দেখতে পাবেন। এরপর দেখি ইলাপু ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গিয়েছে, আপু ঘুমিয়ে গিয়েছিল। আমরা বলছিলাম যে আপু যেখানেই যায় সেখানেই হচ্ছে ঘুমিয়ে যায়। আর আজকের দিনের মতন ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাব। এখানে দেখলাম বের হতে হতে খুব সুন্দর একটা লাইটের আলো আসছে, একটু ভিডিও করে নিয়েছি। সেখান থেকে বের হয়ে সীমান্তকে অনেক অনেক থ্যাংক ইউ বলছিলাম। তার জব ছিল, সে হাফ ডে অফ নিয়েছিল আমার জন্য, যেন আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে। আমার হাজবেন্ডের জব যেহেতু সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়, সে চেষ্টা করে যে অফিস থেকে আসার পর আমাকে একটু কোথাও নিয়ে যাওয়ার জন্য। অনেক সময় হচ্ছে আমরা কোথাও তার ফ্রেন্ডের সাথে বের হই বা আমার ননাসের বাসায় চলে যাই। দেখে আবার মনে করেন যে আমরা প্রতিদিনই হচ্ছে ঘুরি। আসলে প্রতিদিন যদি ঘুরতাম তাহলে জাপানের মতন জায়গায় আমরা সার্ভাইভ করতে পারতাম না। সেখান থেকে আমরা হঠাৎ প্ল্যানে হচ্ছে জয় ভাইদের বাসায় চলে যাই। জয় ভাইদের বাসায় সেখানে যে ইয়াসিন ভাইয়া এসে আবার মুরগি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছিল। যেহেতু বাহিরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাহিরে কোথাও রেস্টুরেন্টে বসতে চেয়েছিলাম খেতে। ইয়াসিন ভাইয়া বলছে যে না, আজকে খিচুড়ি আমি রান্না করব। তো ভালো কথা যে খিচুড়ি খেতে পারবো। এই খিচুড়িটা এত মজা হয়েছিল বৃষ্টির মধ্যে। এই গরম গরম খিচুড়িটা খেতেও খুব ভালো লেগেছে। হাসান ভাই আবার রুই মাছ রান্না করেছিল সবজি দিয়ে। এটা যে কি মজা হয়েছিল। আমি প্রথম হচ্ছে এইভাবে মাছ দিয়ে সবজি খেয়েছি। আমি সবজি একদমই খাই না, বাট আমার সেদিনের মাছটা আর সবজিটা এত পছন্দ হয়েছিল, আমি খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। যাই হোক, আজকের ব্লগটি একটু বেশি বড় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ঈদ ব্লগটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।